कितना चाहिए? तू तो भागी क्योंकि सब लोग मुंह से बात करते हैं लेकिन तू पैसों से। तू ये सोचती है कि नोटों के बलबूते पर अगर तू खरीद लेगी तो এই যে বাবা দেখো আমাদের জন্য খাবার চলে এসেছে। কত লাকি বাবা আমরা, রাত্রেবেলায় বাড়িতে এসে রান্না করা খাবার কি আরামসে পাই, তারপরে আবার বসে মেখে খাওয়ার দরকার নেই, মানে মাখিয়ে ভাত বেড়ে মাখিয়ে আমাদের জন্য নিয়ে এসেছে। দেখো দেখো কি কপাল নিয়ে জন্মেছিলাম নাকি বিয়ে করেছিলাম, এইটাই আমি বুঝে পাই না। ও মানে তোর খিদে পেয়েছিল অ্যাকচুয়ালি, তাই তো একটু খাওয়ার ইচ্ছা হচ্ছিল, নিজের খাওয়ার ইচ্ছা হচ্ছিল বলে আমার জন্য হয়েছে কিনা ভালো করতে নেই, বুঝলি বাবা। দেখি কি 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 হ্যাঁ আলু পটলের তরকারি, আলু পটলের তরকারি নিচু কর। কই পটল কই আর আলুই বা কই? এই যে পটল, এই যে আলু, লেবু কই? হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার নতুন ব্লগে। তো ব্লগ বলবো না, এটা একটা ছোট্ট ভিডিও। এটা অ্যাকচুয়ালি আমি আজ অফিস থেকে বাড়ি আসতে আমার আসলে অনেকটা লেট হয়ে গেছিলো। রোজ ওই 10টা বেজে যায় আমার বাড়ি ঢুকতে 10টা পৌনে 10টা এরকম বেজে যায়। তো আজকে বাড়ি ঢুকতে আমার অনেক বেশি লেট হয়ে গেছিলো। সারাদিন সেই 1টার সময় মানে 12টার সময় বাড়ি থেকে বেরোই আর বাড়ি ঢুকি সেই 10টার সময়। সারাদিন অফিসে কাজবাজ করে খুব ক্লান্ত হয়ে যায়, কিন্তু তবুও বাড়ি গিয়ে নিজে ভাত বেড়ে মেখে খাই। আর আজকে অনেকটা বেশি লেট হয়ে গেছিলো, মনে হয় 10:30টার বেশিই বেজে গেছিলো। তো ওর জন্য বাড়ি এসে আমার আর আজকে ইচ্ছা করছিল না যে আমি গিয়ে ভাত বেড়ে মাখিয়ে খাই। বাড়ি এসে এত ক্লান্ত হয়ে গেছিলাম, তারপর ফ্রেশ হলাম, মানে স্নান করি, যেটা রোজই আমি স্নান করি। অফিস থেকে বাড়ি আসার পরে স্নান করে তারপর আমি বাচ্চাটাকে ধরি। তো আজকেও সেরকম রোজকারের মতো স্নান করেছি। স্নান করে এসে এত ক্লান্ত লাগছে, আমার আর ভালো লাগছে না। আর বিষয়টা বোনও বুঝতে পেরেছে। দেখো আমার ভাত খেতে একটা ভাতের দানা মুখে লেগেছিল, ও সেটাকে নিয়ে বারবার খতিয়ে দেখছে। তো এত ক্লান্ত হয়ে গেছিলো, তো বোন নিজে থেকেই আজকে ভাত বেড়ে এনে মাখিয়ে তারপর আমাকে এসে খাইয়ে দিচ্ছে। আর বাড়ি আসার পরে যখন বাচ্চাটা আমাকে দেখে, তারপরে যখন আমার কোলে ওঠে, ও আর আমার কোল থেকে নামে না। দেখো এখন ও আমাকে খাইয়ে দিচ্ছিল, ও আর আমার কোলে বসে ও আমাকে খাইয়ে দিচ্ছে, সেটাও বসে দেখছে নাকি ওরও খেতে ইচ্ছা করছে সেটা বলা মুশকিল, ঠিক আছে। খাওয়াচ্ছে আমাকে, আমি করছি, সাথে ও করছে। এবার আমার সাথে ওকেও একটা দুটো দানা করে মুখের মধ্যে দিচ্ছে, কারণ খাবারে কোনো ঝাল ছিল না। তো ওই কারণেই ওকেও মুখে দেওয়া হলো। তো ও আজকে রান্না করেছিল কি আলু পটলের তরকারি, যেটা নিরামিষ। সকালে অন্য কিছু রান্না হয়েছিল, যেটা আমি রান্না করে গেছিলাম সকালবেলায় অফিস যাওয়ার আগে। সেটা দুপুরবেলায় খাওয়ার পরে শেষ হয়ে গেছিলো, সেটা ছিল না। তো রাত্রেবেলায় খাওয়ার জন্য ও আবার নতুন করে আলু পটলের তরকারি রান্না করেছিল, নিরামিষ তরকারি। তো দেখো ও আমাকে খাওয়াচ্ছে আর ও আমাদেরকে কীভাবে দেখছে দেখো। আবার ও আমার কোলে উঠবে না, এটা ও থালা ধরবে। ও মানে এই কাজটা করে, কারোর খাওয়া দেখলে তার কাছে গিয়ে এরকম তার থালায় হামলা করবে, মানে নিজে হাতে ধরবে, খাবে, এরকম করবে। এত খিদে পেয়েছিল আমার ওই দিন, তোমরা ভাবতে পারবে না। ও যতগুলো ভাত এনেছিল থালা ভর্তি করে, সব তো খেয়ে নিয়েছিলাম। খেয়ে নেওয়ার পরে তরকারি শেষ হয়ে গেছিলো, আর তরকারি ছিল না। যতটা আমাদের রেখেছিল আমি খেয়ে নিয়েছিলাম, মানে ওদের খাওয়া হয়ে গেছিলো, আমার হাজব্যান্ডের, আমার বোনের, ওদের সবার খাওয়া হয়ে গেছিলো, শুধু আমি বাকি ছিলাম। কারণ অনেকটা লেট হয়ে গেছিলো সেহেতু ওরা খেয়ে নিয়েছিল, তো আমি একাই বাকি ছিলাম। তো যতগুলো এনেছিল তরকারি দিয়ে আমার সব খাওয়া শেষ হয়ে গেছিলো। লাস্টে কয়টা ভাত ছিল, কিন্তু আর তরকারি কিছু ছিল না। একটা মনে হয় দুপুরের একটু ডাল ছিল, লাস্টে আবার সেই ডালটুকুনো দিয়েও আমি বাকি ভাতগুলো, যতগুলো ভাত হাঁড়িতে ছিল সব খেয়ে নিয়েছিলাম, এত খিদে পেয়েছিল। আর আজকে আমি অফিসে কোনো টিফিন নিয়ে গেছিলাম না,
যেই কারণে সেই সকালে কয়টা খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম।